আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে ফেব্রুয়ারি 2022। চাকরি নয় সেবাই এদের মূল লক্ষ্য। অনলাইনে আবেদন শুরু 1 ফেব্রুয়ারি 2022 এবং শেষ 28 ফেব্রুয়ারি 2022 তারিখ। ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল প্রদান করা হলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রার্থীর যোগ্যতা: বয়স 18 হতে 20 বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 28 ফেব্রুয়ারি 2022 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 বা সমমান। জাতীয়তা: অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক, পুরুষ অথবা নারী হতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয়। শারীরিক মাপ: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং অন্যান্য গোষ্ঠীর জন্য এবং কোটা প্রাপ্তদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হওয়া লাগবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: http://police.teletalk.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10 ঘটিকা হতে 28 ফেব্রুয়ারি 2022 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে 30 টাকা সার্ভিস চার্জ বাবদ অফারেরযোগ্য জমা দিতে হবে। অর্থাৎ এই আবেদনটি করতে আপনাকে 30 টাকা খরচ করা লাগবে।
অনলাইনে আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর, যার দৈর্ঘ্য হওয়া লাগবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল বাই 300 পিক্সেল, যা স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, বিধায় এগুলো অনেক সাবধানতার সহিত আপনারা পূরণ করবেন। দ্বিতীয় ধাপে ইউজার আইডি পাওয়ার পর 30 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। রিপ্লে একটা SMS আসবে অ্যাপ্লিকেশন নেম দিয়ে, যে আপনার কাছ থেকে 30 টাকা কর্তন করা হবে। দ্বিতীয় SMS পাঠাতে হবে TRC স্পেস ইয়েস স্পেস একটা পিন নম্বর আসবে, সেই পিন নম্বরটা দিতে হবে, সেন্ড করতে হবে 16222 নম্বরে। পরবর্তীতে SMS সেন্ড হওয়ার পরে আপনাকে একটা রিপ্লে SMS দেওয়া হবে, যে কনগ্রেটস, আপনার নাম থাকবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, আপনার আবেদনটি সাকসেসফুলি হয়েছে আর কি। যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা ইউজার আইডি হারিয়ে ফেলেন, তাহলে হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। হেল্পলাইনে যোগাযোগ করতে হলে TRC স্পেস হেল্প স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড করতে হবে 16222 নম্বরে। নির্বাচন পদ্ধতি: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট PET এর জন্য বাছাই করা হবে। অর্থাৎ আপনি যদি যোগ্য না হন কাগজপত্র সম্পূর্ণ দিক দিয়ে, তাহলে অনলাইন থেকেই আপনাকে বাদ দেওয়া হবে। আর অনলাইনে যোগ্য হলে তখনই আপনাকে শারীরিক এবং মানসিক টেস্ট করা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এর ক্ষেত্রে ওয়েব পেজ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় ও স্থানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। এরপরে শারীরিক মাপে আপনি যদি টিকেন, তাহলে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। ধাপ অনুসরণকৃত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা টেলিটক প্রিপেইড এর মাধ্যমে জমা দিতে হবে। কয়েকটি পরীক্ষা হবে: মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ। প্রয়োজনীয় সনদপত্র সমূহের বিবরণ: ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট করার পরে প্রার্থীদের যে কাগজপত্র লাগবে, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল টেস্টের জন্য ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক একটি নাগরিক সনদপত্র লাগবে। অভিভাবকের সম্মতিপত্র আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দিয়ে আসতে হবে। ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে দিয়ে আসতে হবে। এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আলাদা নিয়ম আছে, কিছু এক্সট্রা বেনিফিট, এবং পুলিশ পোষ্য কোটা হলে তাদের জন্য কিছু নিয়ম কারণ আছে। মুক্তিযোদ্ধাদের জন্য তাদের মুক্তিযোদ্ধা যে সনদ সেই সনদ লাগবে। পুলিশ পোষ্য কোটার জন্য পোষ্য কোটার যে একটা বই আছে সেইটা লাগবে। জেলার নাম প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। জেলার নাম ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই 9 থেকে 11 মার্চ 2022। লিখিত পরীক্ষা 20 মার্চ 2022 সকাল 10 ঘটিকা। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 29 মার্চ 2022 সকাল 10 ঘটিকা। নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবন, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনা। শারীরিক মাপ 12 থেকে 14 মার্চ 2022। লিখিত পরীক্ষা 20 মার্চ 2022। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 29 মার্চ 2022। ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর 20 থেকে 22 মার্চ। কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, বিবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার 22 থেকে 24 মার্চ। মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা 27 থেকে 29 মার্চ। এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর 29 থেকে 31 মার্চ। লিখিত পরীক্ষা হবে 8 এপ্রিল 2022 এবং মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা 20 এপ্রিল 2022। এছাড়াও আপনি এই ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে এই নিয়োগের মূল কপি পাবেন এবং কোন কোন জেলায় কতটি শূন্য পদ রয়েছে সেই লিস্টটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে পেয়ে যাবেন। নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।